আলহামদুলিল্লাহ, দেশবাসী আজকে লাইফে আসছি, অনেক আনন্দ লাগতেছে। দুঃখজনক হলো সত্য, আমি 5-7 বছর যাবৎ কয়েকটা বিষয় নিয়ে লাইভ করে আসছি। বর্তমানে দেখা যাচ্ছে অনেকেই এটার পিছনে কথা বলছে এবং বাস্তবায়ন হতে যাচ্ছে। আমি লাইভ করছিলাম, কোরআনের আইন দেয়া দেশ চলবে, নামাজ বাধ্যতামূলক করতে হবে, ডাক্তারদেরকে দুর্নীতিমুক্ত করতে হবে, ক্লিনিকের অবৈধ ক্লিনিকগুলা বিভিন্ন টেস্ট দিয়া মানুষকে হয়রানি করে, এইগুলো লাইফে আসতেছে। আমার 5 বছরের স্বপ্ন অধিকাংশই যে লাইফগুলা করছি বাস্তবায়নের দিকে আগায় আসছে। আল্লাহ পাকের কাছে অশেষ মেহেরবানিতে আমার এই ক্ষুদ্রত মানুষের লাইফটুকু আগায় আসছে। আর দুঃখজনক হলো সত্য, একটা লাইফ এখনো আগায় আসে নাই। সেটা হলো বাংলাদেশের রাস্তাঘাটে যে গর্তগুলা হয়, আমি মনে করি এটা পুটিং মারা বা অন্য কোনো বাসা থাকলে ওই পুটিং মারা যদি রাস্তাগুলি করা হয়, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হবে। অবৈধ ইঞ্জিনিয়ারদেরকে, অবৈধ কন্ট্রাক্টরদেরকে এগুলা না করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। রাস্তার বিষয়টুকু এবং যারা লাইভ করেন তাদেরকে এগুলি তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি সরকারি কর্মচারীদেরকে সকল ক্ষেত্রে দুর্নীতিমুক্ত করার জন্য এবং টাইমলি কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি ব্যবসায়ী যারা অতিরিক্ত মুনাফা নিয়ে লাভ করে, বিভিন্ন কোম্পানি, অসাধু কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে এটারে লাইভ দিয়া, যেমন অনলাইনে যে ব্যবসা বাণিজ্য আরম্ভ করছে, আমার জীবনে 2টা ধরা খাইছি। 1 নম্বর হইল, গাছ আনছিলাম নারকেল গাছ, কসম দিয়া মুসলমান হিসেবে গাছ 3 বছরে নারকেল ধরো, 5 বছর হয়েছে নারকেল কবরে নেই। আর ইদানিং 3টা শার্ট আনছি, কুম্ভ পারব, কুম্ভ লাগছে সাইজও সবচেয়ে বড় সাইজের অর্ডার দিছি। আমি মধ্যম মানুষ, একবার পড়লে আর রুচিও না। কাজে অসাধু মহিলারা এই মোবাইলের ফাঁদে পড়া যাতে অনলাইনে কোনো মাল না কিনে, প্রতারিত না হয়, এই জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি দুঃখজনক হলো সত্য, আবার বলছি, রাস্তার বিষয়টা কোনো রাস্তায় মাছ চাষে উপযোগী হয়ে যায়। শুধু অল্প টাকা গর্তগুলি বদ্ধ করে দিলে সারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হইত। তাই এগুলি আমলে নেওয়ার জন্য অনুরোধ জানছি। অবৈধ ইঞ্জিনিয়ারগুলি যেমন কোনো কাজ করতে গেলে যে 1 কোটি টাকা 2 কোটি টাকা বরাদ্দ করে তারা বন্টন করে নেয়, কন্ট্রাক্টর দুর্নীতি করে, রাজমিস্ত্রিও দুর্নীতি করে। এগুলি উচিত বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর আমার এই লাইভটুকু ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন, সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।